আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আসলে আমি একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওতে যে দেখতে পাচ্ছেন এই যে এইখানে যে একটা সুন্দর গার্ল বা মেয়ে পড়ালেখা করছে, ওকে কিন্তু আমি পড়ানোর সময় মানে ভিডিওটা ধরে রেখেছি, কারণ ও দুষ্টুমি করছে, হাসাহাসি করছে, মানে অনেক চঞ্চল, কিন্তু মনটা অনেক ভালো। লেখাপড়ায়ও মাশাল্লাহ অনেক ভালো, কিন্তু ওর দুষ্টুমি স্বভাব দেখেন আপনারা। ওর কিন্তু দুষ্টুমি স্বভাব, মানে দেখলেই তো বুঝতে পারছেন যে কি দুষ্ট। মানে ওই এই পাশে ওর বান্ধবী আছে, দুইজনে দুষ্টুমি করব। এই জন্য আমি বলতেছি যে তোমরা দুষ্টুমি করো না, পড়ালেখা করো। তারপরেও দুষ্টুমি করে, এ কারণে আমি ভিডিও করছি। ও বলছে যে মিস ভিডিও করেন না। তারপর আমি ভিডিও করছি, এজন্য যে বই দিয়ে ঢেকে রেখেছে মুখ। আবার একটু পর পরে দেখেন, একটু পর পরে কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখছে যে আমি আসলে ভিডিওটা মানে বন্ধ করেছি কিনা। ওই দেখেন আপনারা কি করছে, একদম দুষ্টের শিরোমণি, লঙ্কের রাজা, চুপি চুপি খাই শুধু চানাচুর ভাজা। কিন্তু চেহারাটা কিন্তু অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক কিউট। মনটাও অনেক ভালো, মনের মধ্যে কোনো ধরনের মানে নাই, প্যাচগোছ নাই, কিন্তু হুট করে একজনকে এক কথা বলে ফেলবে, এই আর কি। কিন্তু ভালো মনের মানুষ, চঞ্চল প্রকৃতির। কি করলে আসলে এই চঞ্চলতা থামবে সবাই বলবেন। আমার কিন্তু অনেক প্রিয় একজন ছাত্রী, আমি অনেক পছন্দ করি। ওর আম্মুতে বলে এত দুষ্টুমি করে, তাহলে মিস ওকে মারবেন। আমি আসলে মারতে গিয়ে ওকে মারতে পারি না, কারণ হচ্ছে যে মানে ওকে কিভাবে মারবো, এটাই, ও মারতে গেলে হেসে দিবে, এই আর কি, এজন্য আমি ওকে মারতে পারি না। তো দেখেন এই যে একদম এখনও কিন্তু ও মানে বই দিয়ে ওর মুখটা লুকিয়ে রেখেছে, কিন্তু একটু পরে পরে ও কী করছে, দেখছে আমাকে যে আমি আসলে ভিডিও করছি না বন্ধ করছি, এই অবস্থা। তো আসলে ও কিন্তু মানে আমাদের শাইন স্কুলেরও চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী এবং ভালো স্টুডেন্ট। ওর রোল হচ্ছে 2। তো ইনশাল্লাহ আরও ভালো করতো, যদিও ওর চঞ্চলতাটা একটু কমতো, কিন্তু চঞ্চলতাটা ওর চঞ্চলতাটা আসলে কমছে না। এই জন্য ও ভালো মানে ফার্স্ট হতে পারছে না। ও যদি একটু স্থির হতো তাহলে অবশ্যই ফার্স্ট হতে পারতো। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন ভালো করতে পারে, ভালো যাবে। ওর মনটা কিন্তু অনেক ভালো, অনেক অনেক ভালো। অনেকেই হয়তো ভাববেন কেন ওর মানে ওকে এত বেশি প্রশংসা করছেন। আসলে যারা একটু চঞ্চল স্বভাবের, সামনাসামনি মানে একটা কথা হুট করে বলে ফেলবে, কিন্তু সেটা ওর মনের কথা না, এবং মনটা অনেক মানে কি বলবো, মনটা অনেক ভালো, সহজ সরল। ও যখন ক্লাস 3 থেকে 4-এ মানে 4-এ চলে গেল, মানে পরীক্ষা শেষ, তখন এমন কান্না সব স্যার ম্যামদের জন্য যে এই ক্লাসে স্যার ম্যামদের পাবে না, এই জন্য অনেক কান্নাকাটি করছে। তো ম্যামরা বলেছে যে আসলে মেয়েটার মন অনেক ভালো, মানে সবার প্রতি ওর মায়া মমতা অন্যরকম, এবং অনেক সহজ সরল, ইমোশনাল। দেখেন, ওই তো দুষ্টুমি কিন্তু ওর থামছে না, শুধু হাসবে আর দুষ্টুমি করবে। এই জন্যে আমি ভিডিওটা করেছি, আপনারা দেখেন, দেখে অবশ্যই মানে আমি তো ভিডিওটা করছি এবং এই যে এডিটের সময় আমি কিন্তু হাসছি ওর কাণ্ড কারখানা দেখে। ওই পাশে এই যে ওর বান্ধবী মেঘলা, ও ভালো মানে লক্ষ্মী একটা মেয়ে, ও কোনো দুষ্টুমি করে না, একদম চুপচাপ থাকে। ওর ছোট বোনকেও ও দেখাশোনা করে, ওরা টেক কেয়ার করে, খুবই ভালো একজন মেয়ে। তো আর ওই যে দেখেন এখন হাসতেছে, ওর দুষ্টামিটাই তুলে ধরার জন্য এই ভিডিওটা আজকে আমার করা। কি যে করতেছে
আপনারাই দেখেন কি করতেছে। এরকম হয় একজন ট্যালেন্ট স্টুডেন্ট, ওরা কি দুষ্টুমি করে বলেন? কিন্তু তারপরেও দুষ্টুমি করে যাচ্ছে। লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কি করে। একদম দেখেন কি করে, দেখতে থাকুন লাস্ট পর্যায়ে দেখেন কি করে। ওই দেখেন দেখেন কি করে। মানুষে মাঝে মধ্যে বলবে যে কি মাথায় মনে হয় প্রবলেম আছে। কি করে কি ওর আম্মু তো বলে মিস, ওর চঞ্চলতা কীভাবে থামবে, কীভাবে যাবে। ওর চেহারাটা কেমন একটু সবাই কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আপনাদের কাছে। আর পাশে যে মেঘলা বসে আছে, ওর বান্ধবী মেঘলা, ও অনেক ভালো, ওর সম্বন্ধেও কমেন্টে লিখবেন। তো দেখেন অনেক সময় একদম ভদ্র চুপচাপ বসে থাকে, আবার মাঝে মধ্যে অনেক মানে দেখেন ওর কণ্ঠ কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। নাচতেও পারে গাইতেও পারে। একদিন দেখাবো আপনাদের ওর গান অথবা নাচ, গান এবং নাচ দুইটাই শেয়ার করবো। গজলও পারে ও, অনেকগুলো স্কুল মিলিয়ে যে প্রতিযোগিতা হয় সেগুলোতে অংশগ্রহণ করে ভালো করেছে। তো দেখেন ও কিন্তু বারবার তাকাচ্ছে কেন, আমি ভিডিও করছি এজন্য। ভিডিও করতে নিষেধ করছে কিন্তু আমি তাও করছি, এজন্য বারে তাকে দেখছে যে আমি কি করছি। এখন এই যে পড়ছে, পড়া শেষ করে তারপর লিখবে। তো আসলে দেখেন ও ও হচ্ছে ওর মায়ের একমাত্র সন্তান। ও অনেক বছর পরে, 12 বছর পর ওর জন্ম হয়েছে। ওর আম্মু অনেক মানে অনেক চেয়ে আল্লাহর কাছে চেয়ে ওকে এনেছে। তো সবাই আসলে দোয়া করবেন ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, একজন আলোকিত মানুষ হতে পারে, এই দোয়া সবাই করবেন। তো আমি আসলে ওদেরকে সন্তানের মতোই দেখি এবং আদর করি, শাসনও করি, মাঝে মধ্যে অনেক শাসন করি, কিন্তু ওদেরকে আমি ওই যে মারধর করে যে শাসন করা সেটা আমার হয়ে ওঠে না, কারণ আমি কী করবো, ওদেরকে মারবো কীভাবে সেটাই আমি মানে খুঁজে পাই না। তো আসলে সবাই কিন্তু সবটা পারে না। আমি মানে স্টুডেন্টদের মারধর করে পড়াতে পারি না, আমি বুঝিয়ে, আর না বুঝলে আমার মন খারাপ হয়ে যায়, তখন বলি যাও তোমাদেরকে আর পড়াবো না, এটাই বলি। ক্লাসেও একই অবস্থা। তো তারপর তখন বলে যে না ম্যাম আর এরকম করবো না, কিন্তু পরক্ষণেই আবার করে। এখন আসলে দেখেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ।